আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বেথুন কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে যেটা আছে ফিজিক্যাল সায়েন্স, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, একে আছে সমতল আয়নায় লম্বভাবে আপতিত কোনো আলোক রশ্মির আপতন কোণের মান, এটা হচ্ছে 0 ডিগ্রি হবে। দুইয়ের দিকে আছে আলোক উৎস বড় হলে গঠিত হয়, এটা হচ্ছে প্রচ্ছায়া ও উপছায়া উভয়ই। এরপর তিনটা আছে একটি ধাতব দণ্ড একটি চুম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে, এতে প্রমাণিত হয় দণ্ডটি হচ্ছে চুম্বক। এরপরে চারিটা আছে ধাতব পদার্থ তড়িৎ, এটা সুপরিবাহী হবে। 5 প্রদত্ত কোনটি অপচলিত শক্তির উদাহরণ, এটা হচ্ছে জোয়ার ভাটার শক্তি হবে। এরপর দিকে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, একে আছে শূন্যস্থান পূরণ করো। সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর এটা হচ্ছে প্রতিকৃতি গঠিত হয়। এরপর দুই আছে চৌম্বক দৈর্ঘ্য ও চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85। তিনে আছে তড়িৎ প্রবাহের তাপীয় ফলে প্রয়োগ হয় এমন একটি যন্ত্রের উদাহরণ দাও, এটা আছে বৈদ্যুতিক ইস্ত্রি। এরপর 4 আছে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কী। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা হলো পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসেবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে, এছাড়াও জীবাশ্ম জ্বালানি ব্যবহারে পরিবেশ দূষিত বেশি হয়। অপরদিকে পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলি দূষণমুক্ত এবং এর থেকে জীবজগতের ক্ষতির সম্ভাবনা কম, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তি উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে। শক্তির চাহিদা বৃদ্ধির অন্যতম প্রধান কারণগুলি হলো, একে আছে জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে দরকার হয়ে পড়েছে আরও বেশি খাদ্য উৎপাদন, বেশি বাসস্থান নির্মাণ, বেশি পরিবহন ব্যবস্থা, বেশি স্বাস্থ্য পরিষেবা। 2 নগরায়ন, নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কলকারখানার, প্রেক্ষাগৃহ সহ প্রমোদ ভবন, পিচ বাঁধানো রাস্তা, বৃহৎ অট্টালিকা, স্কুল কলেজ অফিস আদালত প্রভৃতি। 3 আছে যন্ত্রনির্ভর সভ্যতা, যন্ত্রনির্ভর সভ্যতায় আমাদের সবসময়ের সঙ্গী টিভি, রেফ্রিজারেটর, বাস, ট্রাম, মোটর গাড়ি, ট্রেন, মোবাইল ফোন প্রভৃতি। এরপর 3 আছে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়, চিত্রসহ লেখো। আলোর প্রতিসরণ আলোকরশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমে বিভেদ তল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। পাশের চিত্রে আলোর প্রতিসরণ দেখানো হয়েছে। এখানে এ বি রশ্মিকে আপতিত রশ্মি, বি সি রশ্মিকে প্রতিসিত রশ্মি এবং আপতন বিন্দুকে বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব এনএন রেখাকে অভিলম্ব বলে। অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝের কোণ আপতন কোণ বলে, আর অভিলম্ব ও প্রতিসৃত রশ্মির মাঝের কোণকে প্রতিসরণ কোণ বলে। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, একে আছে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বক, একে যেটা আছে আকৃতি, প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয়, কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট, একে প্রয়োজন অনুসারে যে কোনো আকারে তৈরি করা যায়। এরপরে 2 আছে স্থায়িত্ব, চৌম্বকত্ব স্থায়ী, সহজে তা বিনষ্ট হয় না, এর চৌম্বকত্ব অস্থায়ী। এরপরে চৌম্বক অক্ষ কাকে বলে, এর উত্তরটি হলো চুম্বকের 2 মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয় তাকে চৌম্বক অক্ষ বলা হয়। এরপরে 2 আছে তড়িৎ চুম্বক কাকে বলে, তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়, এর উত্তরটি হলো তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি হলো, একে আছে কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়ানো, 2 হচ্ছে তড়িৎ চুম্বকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করা, 3 চৌম্বক প্রবণতা বেশি অথচ ধারণ ক্ষমতা কম মজ্জা হিসেবে ব্যবহার করা। এরপরে 3 আছে সৌরশক্তি ব্যবহারের 2টি সুবিধা লেখো। 2টি প্রচলিত শক্তির উৎস উল্লেখ করো। 2টি প্রচলিত শক্তির উৎস হলো কয়লা ও খনিজ তেল।
সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলি হলো, একে আছে এটি নবীকরণযোগ্য, দূষণহীন এবং এই শক্তি উৎপাদন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের খরচ অতি সামান্য। দুয়ে সৌরশক্তি আবদ্ধকারী উপকরণ বা ব্যবস্থাগুলি ছোট জায়গাতে বসানো যায়। এরপরে লাইফ সায়েন্সে আছে একে শূন্যস্থান পূরণ করো, একে আছে মূলের ডগার টুপির মতো অংশকে বলে, এটা হচ্ছে মূলত্র হবে। দুই আছে ORS এর পুরো নাম হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এরপরে দুই দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে চীনাবাদাম ফুলে কী ধরনের পরাগযোগ দেখা যায়, এটা হচ্ছে স্বপরাগযোগ। এরপরে দুই আছে জেকবসন অর্গান কোন প্রাণীর দেহে দেখা যায়, এটা হচ্ছে সাপের। তিনে দিকে আছে মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে একটি পার্থক্য লেখো। মৃদভেদী অঙ্কুরোদ্গম ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম একে, এটা হচ্ছে অবস্থান। এই অঙ্কুরোদ্গমে বীজ মাটির নিচে অবস্থান করে, আর এই অঙ্কুরোদ্গমে হচ্ছে বীজ মাটির ভেদ করে উপরে উঠে আসে। এরপরে দুই যেটা আছে বৈশিষ্ট্য, বীজপত্রাদি কাণ্ডের বৃদ্ধি বীজপত্রাব কাণ্ডের তুলনায় দ্রুত হয়, এটা বীজপত্রাব কাণ্ডের বৃদ্ধি বীজপত্রাদি কাণ্ডের তুলনায় দ্রুত হয়। এরপরে তিনে যেটা আছে উদাহরণ, ছোলা, মটর, ভুট্টা ইত্যাদি বীজের অঙ্কুরোদ্গমে দেখা যায়, আর এটা হচ্ছে রেড়ি, কুমড়ো, তেঁতুল ইত্যাদি বীজের অঙ্কুরোদ্গমে দেখা যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 4 দাগে বেথুন কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।